আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। দর্শকদের ছোট্ট একটা বিরতির পরে কিন্তু আমাদের লাইভ চ্যারিটি আপিল বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হসপিটালের মাধ্যমে আমরা আজকে শুরু করেছি। ইনশাআল্লাহ সুহুর পর্যন্ত আমরা থাকব আলহামদুলিল্লাহ। হসপিটালের কার্যক্রম মানেই হইতেছে মানুষের চিকিৎসা সেবা, এবং আমাদের শরীরের যে কোনো জায়গায় যদি কোনো একটা অসুবিধা হয় যে কোনো ধরনের, সেটার জন্য কিন্তু আমাদের সারা শরীর কিন্তু আমাদের ব্যথা অনুভব করে। যদি আমাদের এটা মাথার মধ্যে হয়, আমাদের পায়ের মধ্যে হয়, হাতের মধ্যে হয়, সারা শরীর কিন্তু এটার জন্য কষ্ট ভোগ করে। তো এই অসুবিধাটা যতক্ষণ দূর না হয় তত পর্যন্ত আমরা না পারি খাইতে, না পারি ঘুমাইতে, না পারি কোনো ভালো কাজ করতে। আর বিশেষ করে যখন মারাত্মক রোগ হয়ে যায়, বর্তমান বিশ্বে ক্যান্সার নামক যে রোগটা, এটা হচ্ছে গিয়ে এই পর্যন্ত এই সময়ের জন্য সবচেয়ে বেশি মানুষের জন্য সবচেয়ে বেশি থ্রেটেবল একটা আপনার ডিজিজ, যেটা মানে কিউর করতে অনেক সময় লাগে, আবার অনেক সময় কিন্তু নিরাময় হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দেন। আমাদের ইমানদারদের তো বিশ্বাসই হচ্ছে ওয়াল কদরি খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা, যে ভালো মন্দ যা কিছুই আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে, শুধু আমাদের কিন্তু মেনে নিতে হয়। তারপরেও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন অসুস্থ হবে তখন তোমরা ঔষধপত্র ব্যবহার করো, এবং তিনি আরেকটা হাদিসেও বলেছেন দাউ মারদাকুম বিসসাদাকাত, তোমাদের যারা অসুস্থ হয়ে যায় তারা সাদাকার মাধ্যমে আল্লাহর কাছে রোগ নিরাময়ের জন্য তোমরা চাও। তো দুইটাই করতে হয়, যেভাবে ঔষধপত্র নিতে হয় আবার সাদাকাও করতে হয়, কারণ অনেক রোগ যেটা অনেক সময় ডাক্তাররা ধরতেও পারেন না বা ভালো হয় না ঔষধ নেওয়ার পরে, সেগুলো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাদাকার মাধ্যমে কিন্তু আমাদের দূর করে দেন। ইনশাআল্লাহ আমরা আশা করব যে ইনশাআল্লাহ এটা ইয়ে করতে। আমাদের অনেক সংখ্যক অগণিত ভাই বোনেরা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু দান করেই চলেছেন। আমার কাছে একজনের দান করতেন ইনশাআল্লাহ ডোনেশন, যে একটা ডোনেশন আপনি একটু বলে দেন। জি, আমার চাচা জনাব এমদাদুল হক নওয়াজ, উনি আমাদের বদরওয়ালে রাষ্ট্রিয়া দিয়েছেন এবং সব সময় উনারা দেন। উনার ভাই আমাদের লাইফ মেম্বার। তো আজকে উনি ইনশাআল্লাহ 50 পাউন্ড দিবেন। আলহামদুলিল্লাহ মেসেজ দিয়েছেন ওনার জন্য দোয়া করার জন্য। উনি একটু অসুস্থ, ওনার শরীর খারাপ, তো আপনারা সবাই একটু দোয়া করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আমরা খুব শুকরিয়া আদায় করি। আর বিশেষ করে আমি একটু বলবো আমাদের দর্শক ভাই বোনেরা, আমাদের যারা লাইফ মেম্বার যারা হয়েছেন রিসেন্টলি, লাস্টে যাদের নামটা এখনও ডোনার ওয়ালে এখানে হয় নাই, তাদের নামগুলো কিন্তু আমরা কয়েকটা নাম এখানে 120 মতো নামটা স্ক্রলের মধ্যে কিন্তু আপনারা দেখতে পারবেন, যে সমস্ত ডোনাররা লাইফ মেম্বার হয়েছেন 1000 পাউন্ড দেওয়ার মাধ্যমে। ইনশাল্লাহ আমাদের আজকেরও টার্গেট থাকবে যে যারা লাইফ মেম্বার হওয়ার জন্য ইনশাল্লাহ কমপক্ষে দেখি আমরা মিনিমাম 100-তে আমরা যেতে পারি কিনা। আজকে তো লম্বা রাত্র আছে, আমাদের শহর তো অনেক লম্বা রাত্র আছে, যেহেতু ইফতারের আগের সময়টা একেবারে কম। ইনশাল্লাহ আমরা আমাদের গেস্টের সাথে কিছু কথা আমরা শুনে নেই, আদালত পরে কিন্তু ইফতারের সময় যে আঙ্কেল জনাব আব্দুল শফিক সাহেব কিছু কথা বলছিলেন, আমি তাকে রিকোয়েস্ট করবো যদি আরও 1 মিনিটের মধ্যে আপনার বাকি কথাটা শেষ করে নেন, বাকি আমরা দর্শক আমাদের এটাই বলতেছিলাম যে অনেক মানুষ প্রশ্ন করে আমাদেরকে যে বিয়ানীবাজারে কেন, সিলেটে হইল না কেন, ঢাকাতে হইল না কেন। কিন্তু একটা জিনিস হইল, আমরা যেখানে জায়গা পাইছি সেখানেই করছি। এইটা তো যে আমাদের বিয়ানীবাজারের জন্যই করি নাই, এইটা সারা দেশের জন্য। দেশ থেকে বা বিদেশ থেকে, বাইরে থেকে, ইন্ডিয়া থেকে যদি কেউ হয় তার অধিকার আছে এখানে, সবার এটা সমান অধিকার আছে। তো আমি এইটাই অনুরোধ করব আপনাদেরকে যে জায়গা কোনো ম্যাটার নয়, যে জায়গাতে আল্লাহ হুকুম করছেন সে জায়গাতেই হয়েছে। আর প্রথমেই তো এই বিয়ানীবাজারেরই মানুষগুলা উদ্যোগ নিয়ে আমরা এটা করছিলাম যে আমরা এইটাই গরিব গুরবা যারা আছে তাদের যদি উপকার হয় তাহলে এইটাই আমাদের সার্থক হবে। জানি না যে কোন গরিবের দোয়া কোন সময় আল্লাহর কাছে কবুল হয়, এই জন্যই আমরা এটা উদ্যোগ নিয়ে করছি। আল্লাহ কবুল করতো। আর এরপরে আপনাদের যে যেখানে আছেন আমি অনুরোধ করব যে আপনারা সামান্য কিছু হলেও আসেন, এগিয়ে আসেন, দান করেন, সদকা। আমরা মারা যাওয়ার পরে আমাদের কিছুই থাকতো না, আমাদের এই যে ধন সম্পদ, বিল্ডিং, অট্টালিকা সব কিছুই জায়গায় পড়ে থাকবে, আমরা খালি হাতে কবরে চলে যাব। কিন্তু সেখানে অসহায় যদি আমরা এই দান খয়রাত করে যাই তাহলে এইটাই আমরা খবরে গিয়ে পাবো, এইটা ছাড়া আর আমাদের আর কোনো উপায় হবে না। কিন্তু আমরা কোটি কোটি প্রতির জায়গা টাকার মালিক, আমরা এটা তৈয়া যাই, কিন্তু অনেক মায়ের দরবার করে মানুষ এইটা নিয়ে
ছেলে সন্তানরা মায়ের দরবার করে, কিন্তু এইটা খবরে আজাব হয়। এইটা আপনারা চিন্তা করবেন। আমাদের সময় কম, তাই আমি এখানেই শেষ করছি। আর আপনার কাছে দোয়া রইল, খাস করে আপনারা দোয়া করবা আমার লাগে যে যতদিন বাঁচিয়া থাকি আল্লাহ আমার ইমান ঠিক রাখিয়া নেক হায়াত দান করতো। এইটাই আপনাদের কাছে আমার কামনা। জাজাকাল্লাহ খায়ের। দর্শকবৃন্দ, আপনারা দান করা 0208523166 এই নাম্বারে প্লিজ আপনার ডোনেশন করতে দাওকা, কারণ ঠিক ইফতারের আগ পর্যন্ত যে অর্থাৎ আসর এবং মাগরিবের সময়টা আমরা জানি সবচেয়ে বরকতপূর্ণ সময়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দোয়াগুলা কবুল করে থাকুন, সো আমরা বেশি করে ইস্তেগফার করি এবং দোয়া করি এবং সাদাকার মাধ্যমে আমরা আগুই। এখন আপনারা জানেন যে অসুস্থ রোগী হলে বাংলাদেশও কিন্তু তারা চিকিৎসা সেবা না পাইয়া কিন্তু বেশিরভাগ মানুষ মারা যায়। এবং ছোটো ছোটো রোগগুলা কিন্তু অনেক সময় এত বড় রোগ হয় যেটা গরিব এবং অসহায় মানুষও লাগে কিন্তু আপনার আর ট্রিটমেন্টের তারা কোনো সুযোগ থাকে না। সো প্লিজ এই সুযোগটা একটু আমরা নেই, আমরা নিজে লাগি, নিজের সন্তানও লাগি, বাবা মা লাগি, সদকায়ে জারিয়া হিসাবে ইনশাআল্লাহ আমরা জাফার ইনশাআল্লাহ। আমরা জনাব মঞ্জুর ইসলাম চৌধুরী সাহেব, ডেপুটি ট্রেজারার বা ফাইন্যান্স ডাইরেক্টর, তানোর কাছ থেকেই আমরা সংক্ষিপ্তভাবে দুই একটা কথা শুনিলাই। ডোনেশন লাইন আপনার খোলা আছে, স্টুডিওতে রিং করতে চাইলেও আপনারা রিং করতে পারবা। জাজাকাল্লাহ খায়ের। আপনার যদি দুই একটা কমেন্ট করেন আমরা দর্শক উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সম্মানিত ভিউয়ারদের উদ্দেশ্যে আমি দুই চারটা কথা বলবো। যে দেখেন, আমাদের বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালটা আমাদের আজকে অনেক বছর হয়ে গেছে আমাদের করার, কিন্তু আমাদের বছরের আমি আজ একজন ডেপুটি ফাইন্যান্স ডাইরেক্টর হিসাবে আমি কিছু হিসাবের সাইডটা আপনাদেরকে বলছি। যে প্রতি মাসে আমাদের 15 থেকে 20,000 পাউন্ডের প্রয়োজন হয় এই হসপিটাল রান করতে হলে, হসপিটাল চালাতে হলে। তো 15 থেকে 20,000 পাউন্ড আমরা কিন্তু বছরে একবারই টেলিভিশনের সম্মুখে আসি। আপনারা যেটা অনুদান করেন, যেটা আপনারা দেন, যেটা সাহায্য করেন, এইটা কিন্তু আমাদের এনাফ হয় না। প্রতি বছরের যে আর্থিক যে বাজেটটা, সেই বাজেট আমাদের হয় না। তথাপতিও এই রমজান মাসে যারা সাহায্য সহযোগিতা করেন ওটাই আমরা পাই। আর এমনি হয়তো কেউ যদি হঠাৎ দেয় 100 পাউন্ড, 100 পাউন্ড, 150 পাউন্ড, 200 পাউন্ড, হাইয়েস্ট হয়তো 1000 পাউন্ড, এইটা যদি পাওয়া যায় তাহলে প্রতি মাসে কিন্তু আমরা এইরকম চ্যারিটিকে কেউ সাহায্য করতেছে না। আপনাদের কাছে আজকে এই রমজানের মাসে আপনাদের সামনে আমরা আসছি, আপনাদের কাছে আপিল করতেছি যে রমজান মাস দান খয়রাতের মাস। রমজান মাসে আমরা জাকাত দিই, সাদকা দিই। আপনাদের সকলের কাছে অনুরোধ যে আপনাদের জাকাতের অংশ থেকে যদি একটা অংশ যদি এই বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হসপিটালের এই রোগীদেরকে যদি আপনারা সাহায্য করেন, বিশেষ করে ক্যান্সার রোগীদেরকে সাহায্য করেন। জানি যে ক্যান্সার রোগের এখনও পর্যন্ত ওয়ার্ল্ডে কেউ সুস্থভাবে মেডিসিন বাইর করতে পারে নাই, কিন্তু এরপরও একটা মানুষ যখন স্টেজ 4-এ চলে যায়, সে দুনিয়া থেকে যাওয়ার আগে যদি একটু থাকে ভালোভাবে যদি একটা বিদায় আমরা দিতে পারি, ওটাই আমরা চাই। আর আমরা যতটুকু একটা মানুষকে যদি কিছু মেডিসিন দিয়ে সাহায্য করতে পারি, এটাই আমাদের। আসুন আমরা সবাই মিলে আজকের রাতে, আজকের এই ফান্ডরাইজিংয়ে আপনারা আমাদেরকে সাহায্য করুন। আপনাদের এই সাহায্যটা গরিবের কাজে আসবে। গরিবদেরকে এই রমজান মাসে গরিবের সদকায়ে আপনারা আপনাদের হাতটা বাড়িয়ে দেন। ধন্যবাদ। মাশাআল্লাহ। আমি দেখলাম যে আমরা ডোনেশন লাইনও অনেক বিজি রাখছেন আপনারা ফোন করা, আলহামদুলিল্লাহ। বাট আমরা টার্গেট হইল গিয়ে অ্যাটলিস্ট আমরা দেখি আজকে রাত্রে মিনিমাম আমরা 100 জন লাইফ মেম্বার যেতে মিনিমাম, এটা আমরা টার্গেট। আশা করা যায় ইনশাল্লাহ হয়তো এর বেশি হইবা। আমরা যেহেতু ইফতারি বিরতির দিকে মানে আমরা খুব নিকটবর্তী, আমার রিকোয়েস্ট হইল যে প্লিজ ইনশাআল্লাহ এর আগে দেখি আমরা কয়েকজন লাইফ মেম্বার ও নিয়ত করুক ইনশাআল্লাহ। যদি নিয়ত করিয়া এখন আপনারা রাখেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এটা ফুরাইবা। এবং এই বছর আপনারালাই কিন্তু একটা সুন্দর একটা সুযোগ কিন্তু নিয়ে আইসেন আমরা বিয়ানীবাজার ক্যান্সার জেনারেল হসপিটালে, যে 1000 পাউন্ড কিন্তু আপনি 1 বছরে নাই, চাইলে আপনি 2 বছরের পর্যন্ত ইনশাআল্লাহ দিতে পারবেন। প্রত্যেক মাসে মাসে আপনারা মাত্র 4166 অথবা 41 অথবা 42 পাউন্ড করে দিদি আপনারা কিন্তু শেষ করে দিতে পারবেন। সো সেই হিসাবে দেখুকা আজকে আমি মনে করি চ্যানেলের যত দর্শক আছেন, যত আমরা ডোনার সকলেই কিন্তু এই সুযোগটা আছেন যে এটা আমরা তৈরি হয়েছে।
যে একটা হসপিটালের সাথে একটা লাইফ টাইম মেম্বার হওয়ার আমরা সুযোগ আমরা তৈরি হয়েছে। আল্লাহ যেন এই সুযোগটা আমরা নেওয়ার তৌফিক দান করবেন। মাসও মাত্র 42 পাউন্ড 41.66 pence ইনশাআল্লাহ। ডক্টর আলাউদ্দিন আহমেদ আলহামদুলিল্লাহ তিনি অনেক বছর ধরে তো জড়িত এবং নিজে একজন চিকিৎসক হিসেবে আলহামদুলিল্লাহ এই যে ক্যান্সারের মতো মারাত্মক রোগ সম্বন্ধে তো আপনারা অনেক সচেতনতা তৈরি করেছেন, মানুষকে অ্যাডভাইস দিয়েছেন। এই মুহূর্তে আমাদের ইফতারের আগ মুহূর্তে দর্শকদেরকে কি বলবেন? আলহামদুলিল্লাহ আমি একটা বলে নেই, আলহামদুলিল্লাহ ডক্টর আলাউদ্দিন সাহেব কিন্তু প্রত্যেক বছরে কিন্তু আপনি যে 250 পাউন্ড করে এটা চেকও দিয়েছেন আমাদেরকে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ। এটা জাকাতের পয়সা আরও অন্যান্য অর্গানাইজেশন অন্যান্য গরিব চ্যারিটিতে দিতে হয়, বাট এটা আমি প্রতি বছর দেই, আরও অন্যান্য সময় দিয়ে থাকি। যাই হোক আমি সবার সাথে আছি এবং আজকে আমরা এখানে আসছি ফান্ড রাইজিং করার জন্য এবং বিশেষ করে আমার সাথে 3 জন ডাইরেক্টর, ওনাদের নলেজ এবং ওনারা আমাদের দর্শকের উদ্দেশ্যে অনেক কিছু বলে ফেলছেন এবং আমার হসপিটাল সম্পর্কে আমার এত বেশি আইডিয়া না, কিন্তু আমি রিসেন্টলি হসপিটাল জানুয়ারি মাসে আমি ভিজিট করছি। হসপিটাল দেখে আমি অনেক হ্যাপি এবং আমি সন্তোষ প্রকাশ করি। হসপিটাল বড় ধরনের ক্লিন, অনেক স্টাফ আছেন, কিন্তু অ্যাক্টিভিটি কতটুকু আমি সেটা অল্প সময়ের মধ্যে অ্যাসেস করা মুশকিল। একটা হসপিটাল বা একটা অর্গানাইজেশন, সেখানে আপনার রিসেপশনিস্ট, ক্লিনার, রেডিওলজিস্ট, ডাক্তার, অ্যাডমিনিস্ট্রেটার্স, দ্যাট মিনস একটা অর্গানাইজেশন অনেক এমপ্লয়ি থাকে, যেটা মঞ্জুর চৌধুরী সাহেব বলেছেন। এবং একটা হসপিটাল চালাইতে সেখানে বড় ধরনের পয়সার দরকার, প্রায় বলছেন 15 থেকে 20,000 পাউন্ড প্রত্যেক মাসে। দ্যাট ইজ মিনিমাম। আমি মিনিমাম, বিকজ হসপিটাল আরও ডেভেলপ করতে হইব, সেখানে আরও স্পেশালিস্ট, আরও ডাক্তার স্টাফ নিতে হইব, বিকজ হ্যান্ডিক্যাপ সেই সামর্থ্য বা ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি এখনো হয় নাই। সেই জন্যই আজকে আমরা দর্শকের উদ্দেশ্যে আমরা এখানে আসছি, অ্যাপিল করতেছি যে আপনারা সবাই এই হসপিটাল শুধু বিয়ানীবাজারের হসপিটাল, এই হসপিটাল শুধু ট্রাস্টিদের হসপিটাল না, এই হসপিটাল যারা কাজ করেন তাদের না, এই হসপিটাল সবাই সিলেটি, বিয়ানীবাজারি, সারা বাংলাদেশের এবং বিশেষ করে যারা রোগী তাদের। সেখানে শুধু ক্যান্সার নয়, জেনারেল পেশেন্ট, সর্দি কাশি, টেম্পারেচার, ডায়রিয়া, সবাই ট্রিটমেন্ট দেওয়া হইতেছে। আমি একটা ঘটনা বলবো। আমি যখন ছাত্র, রমজানের ঈদের দিনে আমরা সবাই এবং আমার ভাই ওনারা সবাই বাড়িতে আসছেন, আমাদের গ্রামের বাড়িতে, এবং আর্লি মর্নিংয়ে গোসল করতে গেছিলাম পুকুরে। তখন পুকুরে গোসল করতেন। আমি এটা বলতেছি ধরেন 70 ইয়ার্স, আমার হাই স্কুলের তখন আমার ছোটো চাচা গোসল করে উঠছেন এবং কাপড় খুঁজতেছেন, জ্বর জড়াইয়া ওনার মুখ দিয়া ব্লাড আসতেছে। ব্লাড এমনভাবে আসতেছে সেটা আপনার পরিমাণ বলা মুশকিল। আমার সবচেয়ে বড় চাচাতো ভাই, উনি আবার ওই চাচার আমার বোন বিয়ে করছেন, ফার্স্ট কাজিন। আচ্ছা। তো উনি বললেন যে আমি শর্ট করতেছি, একজন ডাক্তারের দরকার। ডাক্তার বিয়ানীবাজারের বড় ডাক্তার খালিপদ, আমার নাম মনে রয়েছে, ডাক্তার না, না সরকারি না, সরকারি বস্তু আলাদা। খালিপদ উনি ওই যে ট্রিটমেন্ট করেন, কি বলে উনি কম্পিউটার না মনে হয়। ইভেনচুয়ালি আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে এই ব্লাডটা কোথার থেকে আসতেছে, তো উনি বললো ব্রেইন থেকে আসতেছে। বুঝলেন স্টোরি? আমি ব্রেইন করতে আসতেছে, কিন্তু ইনফ্যাক্ট দ্যাট ওয়াজ এ ক্যান্সার, লাং ক্যান্সার,
এই জন্য উনি কাশছিলেন মনে করি এখন আমার নলেজ থেকে বলতেছি উনি যেহেতু কাশছেন কাশার সাথে লাং ক্যান্সার তো উনি আগে তো সেইভাবে ট্রিটমেন্ট ছিল না সিলেটেও ছিল না ইভেন ঢাকাতেও ছিল না আজকে সেই ট্রিটমেন্ট বিয়ানীবাজারের হসপিটালে হইতেছে সেই জন্য আমরা সবাইকে বিয়ানীবাজারকে ধন্য মনে করি এবং আমার চাচা যেভাবে মারা গেছেন অ্যাটলিস্ট এই ট্রিটমেন্ট না হইলেও সেই জিনিসের ডায়াগনোসিসটা বিয়ানীবাজারে হবে এবং প্রপার চ্যানেলে তারা গাইড করবে যে কোথায় সেই চিকিৎসাটা। আমি সবাইকে জন্য দোয়া করি এবং সবাই আগুয়ে আসেন, এটা একটা বড় হসপিটাল হোক এবং আমরা যাতে সবাই সেবা দিতে পারি। জাযাকাল্লাহ, থ্যাংক ইউ ডক্টর আলাউদ্দিন আহমেদের কাছ থেকে আমরা তার এই যে এটা হৃদয় বিদারক ঘটনা, উনার আপন চাচার যে দেখেন যদি এখন ইনশাআল্লাহ যদি এইরকম কারো অসুবিধা হয় ক্যান্সার জনিত, অ্যাটলিস্ট তো তারা এখানে যেতে পারবে, বলতে পারবে এবং চিকিৎসার প্রসেসটা তো শুরু হবে। উনি তো ক্যান্সার চিকিৎসা ছাড়াই তো ইন্তেকাল করলেন, মারাই গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদের দানের কারণে, আপনাদের সহযোগিতার কারণে আলহামদুলিল্লাহ যারা এটা উদ্যোগ নিয়েছেন অবশ্যই তো তারা এটা সদকায়ে জারিয়া তো পাচ্ছেনই, কিন্তু আপনারা যারা সবাই মিলে এগিয়ে আসছেন যার কারণে এখন প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ এই অ্যামাউন্টটা কিন্তু ব্যয় করা সম্ভব হচ্ছে। এই জন্য আমরা চাই যে বেশি বেশি করে আপনারা লাইফ মেম্বারটা হন। 1000 পাউন্ড, কত 1000 পাউন্ড আমরা প্রয়োজনে অপ্রয়োজনে খরচ করে ফেলি। এই যে রমজানটা আসছে, রমজানের আগেই তো আমরা কত খরচ করলাম, রমজানের বাজেট, রমজানে কি খাবো, কি পরবো, তাই না, কি ইফতার করব, কি সুহুর করব, হ্যাঁ, এবং বিশেষ করে সুহুরের মধ্যে কী কী খাবো। ঈদের সময় চলে আসতেছে, অনেকে বাজেট করে ফেলতে, এইখান থেকে আরেকটু 1000 পাউন্ড বাজেট করে নেন। যারা ওয়ান অফ মনে করেন দিতে পারবেন না, কোনো অসুবিধা নাই। এই বছর কিন্তু আমাদেরকে এই সুযোগটা তারা দিয়েছেন যে আমরা 2 বছরে দিতে পারবো, মানে মাসে আপনারা এই 42 পাউন্ডের মতো করে দিলেই কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা টিপু ভাইয়ের কাছ থেকে কিন্তু শুনি, আপনি তো মার্কেটিং ডাইরেক্টর হিসাবে অসংখ্য অগণিত মানুষের সাথে কন্টিনিউয়াসলি দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে ইনশাআল্লাহ। আজকের এই আপিল সম্বন্ধে শুরুতে একটু যদি মেসেজ দেন আমাদের দর্শক। সবাই উনারা খুব সুন্দর করে বলছেন, উনি আমাদের ট্রাস্টি এবং সবাই সিনিয়র আঙ্কেল, উনিও আঙ্কেল মামুন ভাই। যাই হোক, আমি প্রথমে চ্যানেলের দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আলহামদুলিল্লাহ আমাদের শুরু থেকে আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছেন, আলহামদুলিল্লাহ আমরা হাঁটি হাঁটি পা করে আজ আমরা এই হসপিটালের 10 বছর, আমরা আমাদের যে 10 বছরের অ্যানিভার্সারি লাস্ট মান্থ ফেব্রুয়ারি মাসে আমরা আলহামদুলিল্লাহ পৌঁছেছি। আলহামদুলিল্লাহ আমরা 10টি বছর হাঁটি হাঁটি পা করে আমরা এই হসপিটালকে নিয়ে এখানে এসেছি এবং হাজার হাজার মানুষের ওভার 200,000 পেশেন্টদেরকে আমরা সেবা দিয়েছি। আপনার সামনে একটা চার্টও আমি দিয়েছি। আমাদের হসপিটালের যে সার্ভিসগুলা, মানে শুধুমাত্র যে ক্যান্সার রোগীর জন্য আমরা এই হসপিটালটি, একথাটাই বললেও ঠিক হবে না। আমাদের জেনারেল পেশেন্টদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমরা মোবাইল ক্লিনিক, যেটা আমাদের স্বপ্ন ছিল, আলহামদুলিল্লাহ এই বছর আমরা মোবাইল ক্লিনিকটার সেবা আমরা চালু করে দিয়েছি এবং আমরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যে স্পেশালি মহিলাদের যে জরায়ু ক্যান্সার, তারপর আপনার ব্রেস্ট ক্যান্সার, সেগুলো আমরা অ্যাওয়ারনেস করতেছি, স্ক্রিনিং করতেছি, হসপিটালে ওনাদেরকে নিয়ে আসতেছি। ক্যান্সার হেল্প ডেস্কের মাধ্যমে আমরা অনেক ক্যান্সার রোগীর চিকিৎসা বাইরে নিয়ে করতেছি। বর্তমানে আমরা আমাদের হসপিটালে অনেকের চিকিৎসা হচ্ছে। একজনের বাড়ি সাথক, উনি হিন্দু মানুষ, কিন্তু আমরা ওনার চিকিৎসা দিচ্ছি। কোনো সহায় সম্বলহীন মানুষ, আমাদের ট্রাস্টিদের পক্ষ থেকে টাকা দিয়ে ওনার আমরা চিকিৎসা করতেছি। একটি 9 বছরের মেয়ে, তারও ক্যান্সারের ট্রিটমেন্ট আমরা করতেছি। তো যাই হোক, ক্যান্সার সেবা। তারপর আমরা এভরিডে আপনার জেনারেল পেশেন্ট 100 থেকে 200 পেশেন্ট আমরা ফ্রি ট্রিটমেন্ট তাদেরকে দিয়ে থাকি এবং মেডিসিন সহ আমাদের ডাক্তাররা দেখেন। কিন্তু এখানে একটি কথা আমি বলতে চাই যে ফ্রি ট্রিটমেন্টটা শুধুমাত্র কিন্তু যারা দরিদ্র এবং নিডি, যারা জাকাত খায় তাদের জন্য, তারাই শুধু ফ্রি ট্রিটমেন্টটা নেবে। কিন্তু যারা সম্বল আছে এবং সম্পদ আছে তাদের জন্য আমাদের একটা সাবসিডারি প্রাইস আছে, তারা পয়সাটা দেবে। যেহেতু এই হসপিটালটি একটি নন প্রফিট হসপিটাল, চ্যারিটি হসপিটাল, সেজন্য যে ইনকামটা যেখানে আসে সেই ইনকামটা আবার ইনভেস্ট হয়ে যায় সেই গরিবের চিকিৎসার জন্য। যাই হোক, আপনারা যা দান করেছেন প্রতিটা, আমার ডেপুটি ফাইন্যান্স ডাইরেক্টর বলে গেছেন
যে প্রতিটা টাকা, প্রতিটা পয়সা, প্রতিটা পেনি আমরা কাজে লাগিয়েছি। ইনশাআল্লাহ আমরা দিন দিন এই হসপিটালকে একটার পর একটা সার্ভিস আমরা যুক্ত করতেছি। এবছর ইনশাআল্লাহ আপনারা শুনে খুশি হবেন, আমরা প্ল্যান করেছি যে সিলেটে একটি ক্যান্সার ট্রিটমেন্ট সেন্টার, যেখানে আমাদের ডাক্তার সাহেব আসবেন, পরবর্তীতে ওনারা বিস্তারিত বলবেন যে ক্যান্সার ট্রিটমেন্ট সেন্টার, যেখানে ডায়াগনস্টিক সেন্টার থাকবে এবং ক্যান্সারের ওই যে কেমো, তারপরে যে রেডিওথেরাপির যে চিকিৎসাটা করা হয়, সেই জন্য আমরা সিলেটে একটি সেন্টার করতেছি। ইনশাআল্লাহ আমরা অনেকটা কাজ এগিয়ে নিয়ে এসেছি, আপনাদের সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা আর দোয়া আমাদের অত্যন্ত প্রয়োজন। সেটি আমরা যখন ওপেন করব তখন আমাদের ডাক্তারের আর সমস্যা হবে না, সিলেটে অনেক ডাক্তার আছে। এখন আমরা অনেক ক্যান্সারের, যেহেতু ক্যান্সার হেল্পডেস্কের মাধ্যমে অনেক ক্যান্সার রুগীকে নিয়ে আমরা ঢাকায় নিয়ে চিকিৎসা দিচ্ছি, সিলেটে নিয়ে, ইন্ডিয়াতেও নিয়ে আমরা দিয়েছি। তো সেটা আমরা নিজস্ব আকারে করলে অনেকটা আমরা সাশ্রয় হবে, আর সেখান থেকে যে ইনকামটা হবে সেই হসপিটালে আবার রিইনভেস্ট হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনই আমরা কাজ করে যাচ্ছি, আর আপনারা প্রতি বছর আপনারা ডোনেশন করেন। আমাদের প্যাকেজ ভেরি সিম্পল, আপনারা যারা জাকাত আছে, আমার আঙ্কেল 250 পাউন্ড জাকাত দিয়েছেন, যেহেতু আমরা গরিব পেশেন্টদের ট্রিটমেন্ট দেই, তাদের মেডিসিন দেই, আপনাদের জাকাতগুলো আপনারা দিবেন। তারপর আপনারা আমাদের 180 পাউন্ড, এটা আপনার এলাকায়, আপনার ওয়ার্ডে একটা মোবাইল ক্লিনিক ক্যাম্প আমরা করব, আপনারা বুকিং দেন, আপনারা আমরা পরে আপনার এলাকায় গিয়ে আমরা এটা করব। 100 রুগীকে আমরা একটা সেবা প্রদান করব। আমাদের লাইফ মেম্বার, আপনারা জানেন লাইফ মেম্বার হচ্ছেন আমাদের মানে লাইফ মেম্বার আজীবন সদস্য, এবং আপনাদের মাধ্যমেই কিন্তু হসপিটাল, আপনাদের ডোনেশনেই কিন্তু এই হসপিটালটি হচ্ছে, আপনাদের টাকাটাই কিন্তু গিয়ে আমরা এই যে দিন দিন যে ইকুইপমেন্টগুলো আমরা কিনতেছি, আমরা হসপিটাল এক্সপানশন করতেছি আপনাদের টাকা দিয়ে। তারপর আমাদের একটা হসপিটালে আমরা একটা বদর ওয়াল রয়েছে, সেই বদর ওয়ালে অনলি 313 ডোনারের নাম থাকবে। অলরেডি 200 ডোনারের নাম আমরা লিখে ফেলেছি, হয়তো বা 113 ডোনারের নাম রয়ে গেছে। বদর ওয়ালের জন্য আপনারা 500 দিয়ে আপনাদের নামটা লিখবেন, তো ইনশাআল্লাহ আপনারা লিখাতে পারবেন। আর সর্বোপরি আজকে যে বিষয়টা, আমরা যে 1000 পাউন্ড আপনাদেরকে একসাথে দিতে হবে না লাইফ মেম্বারে, এটা আপনারা 24 মান্থে দিবেন, 12 মাসে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আমরা ফরহাদ হোসেন টিপু ভাইয়ের কাছ থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দর মেসেজটা আমরা পাইলাম। আমার মনে হয় অসংখ্য অগণিত ভাই বোন, যদিও অনেক আমাদের মা বোনেরা একটু হয়তো ইফতারের প্রিপারেশনে বিজি, বা যেহেতু ভাইয়েরা অনেকে আছেন, আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব যে ইফতারের আগে, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লিস-সাইমি ফারহাতান, যে যারা রোজাদার তাদের জন্য দুইটা খুশির সংবাদ, একটা হচ্ছে ইনদা ফিত্রি, যখন তারা ইফতার করে, আর আরেকটা খুশি হইতেছে ইনদা লিকাই রাব্বিল আলামিন, যখন মহান রব্বুল আলামিনের সাথে যখন আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে। তো এই খুশির সময়ে আমরা যেন এই যে বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হসপিটালের মাধ্যমে আজকে আমরা যেন শরিক হই। আমার অনুরোধ থাকবে, যেহেতু আজকে কমপক্ষে আমরা মিনিমাম আমরা 100 জনের একটা টার্গেট করেছি, মিনিমাম 100 জন লাইফ মেম্বার, একবারে কম হলেও। কারণ এর জন্য কম বলতেছি, কারণ এই যে 1000 পাউন্ড আপনারা দেবেন, এটা কিন্তু ওয়ান অফ না। আমরা তো প্রায় সময় আপনাদেরকে রিকোয়েস্ট করি যে এখনই দিয়ে দেন। তো যেহেতু এই সুযোগটা আছে যে আপনারা চাইলে 24 মাসে, অর্থাৎ 2 বছরে আপনারা পে করতে পারবেন আপনার ইচ্ছা। এখন আপনি চাইলে মানে মাসে মাসে যদি আপনারা মাত্র 42 পাউন্ড করে 41.66 পেন্স করে আপনি একটা স্ট্যান্ডিং অর্ডার স্থাপন করেন, আলহামদুলিল্লাহ এটা সম্পন্ন হয়ে যাবে। তো এটা দিকে একটু খেয়াল রাখবো। আমরা একটা মেডিকেল ক্যাম্প পেয়েছি, আমাদের টার্গেট হলো আরও বেশি বেশি মেডিকেল ক্যাম্প, কারণ প্রত্যেকটা মেডিকেল ক্যাম্পে কমপক্ষে হলেও 500 জন মানুষের কিন্তু উপস্থিত সময়ে আপনার একটা ট্রিটমেন্ট এখানে দেয়া হয়, এবং এইখান থেকে যাদের প্রয়োজন পরবর্তী স্টেজে চিকিৎসা নেওয়ার, তাদেরকে বাছাই করে পরে হসপিটালে নিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়। বদর ওয়ালে এখনও চাইলে আপনারা, বদর ওয়াল নামে যে ওয়ালটা রয়েছে, সেখানে আপনারা 500 পাউন্ড করে কিন্তু আপনারা শরিক হবেন। এবং মোবাইল ক্লিনিক ক্যাম্প, যেটা আমাদের আলোচকরা তারা বলছিলেন যে এটা খুবই ইম্পর্টেন্ট, মোবাইল ক্যাম্প, যাতে করে রিমোট এরিয়াতে, যেখানে মানুষরা আসলে তো বাইরে আসতে পারে না, দূরে আসতে পারে না, এই হসপিটালে আসতে তাদের পারে না, তাদের বাড়িতে গিয়ে, তাদের এরিয়াতে গিয়ে, তাদের থানায় অথবা ওয়ার্ডে গিয়ে, যেটা টার্গেট হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে এই মানুষগুলোকে এই চিকিৎসা দেওয়া। বিশেষ করে আপনারা জানেন আজকে আমরা যখন তারাউইর যখন ব্রেক হবে,
ওই সময়ে আমরা ইনশাল্লাহ আমাদের মহিলাদেরকে নিয়ে আলাদা একটা সেশন করা হবে ইনশাল্লাহ। আমরা আশা করব সেই সেশনে আপনারা মহিলারা একটু বেশি করে যে আপনাদের মহিলাদের হাইজিনিক সহ শুরু করে আমাদের জরায়ু ক্যান্সার, তারপর ব্রেস্ট ক্যান্সার সহ আরও যাদের অসুবিধা যেগুলো আছে এগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলা হবে এবং আপনাদের সরাসরি অংশগ্রহণ ইনশাল্লাহ আমরা আশা করব। ওইসব আপনারা বেশি বেশি করে দান করবেন। যেহেতু আমরা ইফতার একদম শেষ সময় চলেছে, আমরা এই ছোট্ট একটা দোয়া করার মাধ্যমে আমরা ইফতারের বিরতিতে চলে যাব। বাট ডোনেশন লাইন এখনও আমাদের ভলান্টিয়ার আপনাদের যেটা ওয়েট করতেছেন, প্লিজ আপনারা 0208523166 এই নাম্বারে আপনারা ফোন করেন, ডাইরেক্টলি আপনারা অনলাইনেও ট্রান্সফার করতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم تقبل ركوعنا وسجودنا يا أرحم الراحمين اللهم تقبل قيامنا وركوعنا وسجودنا يا أرحم الراحمين اللهم تقبل صيامنا يا أرحم الراحمين اللهم تقبل صيامنا يا أرحم الراحمين اللهم تقبل صدقتنا يا أكرم الأكرمين আল্লাহ রাব্বুল আলামিন আপনি আজকের এই আপিলটাকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিয়ানীবাজার ক্যান্সার এবং জেনারেল হসপিটালের মাধ্যমে মানুষের যে খেদমত করা হচ্ছে সেই খেদমতটাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে যারা শুরু থেকেই জড়িত রয়েছেন, শুরু করেছেন এবং এখন পর্যন্ত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এটাকে আপনি সাদাকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহ এখন পর্যন্ত আমাদের যত সমস্ত ডোনার তারা সাহায্য করেছেন, ডোনেশন দিয়েছেন, যত অ্যামাউন্ট দিয়েছেন, আল্লাহ প্রত্যেকগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মনের আশাগুলোকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ তাদের মাকাসিদগুলোকে পরিপূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি সবাইকে সুস্থ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সবার প্রচেষ্টা কবুল আর মঞ্জুর করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين بحق لا إله إلا الله.